হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? রোজকার মতন আজও তোমাদের সঙ্গে রান্নার একটা প্রিপারেশন দেখাচ্ছি। কিন্তু আমার শরীরটা খারাপ, তো তার জন্য পুরোটা তোমাদের দেখাতে পারছি না, মানে পারিনি। আর এটা হচ্ছে তোমার ভেটকি মাছের ঝাল করছি। সিম, কাঁচকলা আর আলু দিয়ে মশলা দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর আদা বাটা, টমেটো, কাঁচা টমেটো দিয়ে রান্না করছি। দেখো কাঁচা টমেটো, ঠিক আছে, কাঁচা টমেটো আর শিম দেবো। শিমটা ভেজে রেখেছি মাছের সাথে, কিন্তু তোমার এখন দিলে শিমটা একদম গলে যাবে, তো তার জন্য দেয়নি, ঠিক আছে। মাছটাকে ভেজে রেখেছি আর শিমটাকে, ঠিক আছে। এই ভেটকি মাছের ঝালটা ধনে পাতা দিয়ে বেশ সুন্দর লাগে, করে খেয়ে দেখো। আর কড়াইতে সরষের তেল গরম করে তোমার জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দুটো দিয়েছি আর মশলাটা ছেড়ে দিয়েছি। আর সেই মশলা কষিয়ে তোমার ভাজা আলু, টমেটো আর কাঁচকলাটাকে ছেড়ে দিয়েছি। এবার নাড়াচাড়া হয়ে কষানো হয়ে গেলে তোমার জলটা দেবে, গরম জল, ঠিক আছে। গরম জলটা দিতে হবে, এই কারণে না দিলে ভালো লাগবে না। দেখো জলটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কারণ জানি মাছটা আমার কাঁচা লঙ্কা না দিলে পরে ভালো লাগে না। আরেকটা কথা কি জানো, আমার শরীরটা খারাপ, জানি না বুঝতে পারছো কিনা গলার আওয়াজে। আর সত্যি শরীরটা খুব খারাপ, জ্বরও হয়েছে কালকে রাত্রিবেলা প্রচণ্ড। আর তোমার ঠান্ডা লেগে জন্য জলটা উঠলে পরে ভালো মতন তারপরে মাছ আর ছিমটা ছেড়ে দেবো। দেখো ঝোলটা ফুটে গেছে, এখন আমি মাছটাকে দিয়ে দেবো, ঠিক আছে। মাছ আর ডিমটাকে দিয়ে দেবো, দেখতে পাচ্ছ ভেজে রেখেছি। নামানোর আগে ধনে পাতা দেবো, কুচি করে রেখেছি, দেশি ধনে পাতা তো দিলে পরে ভালো লাগে। আর নুনটা একটু চেক করে নেবে, কারণ ভাজার সময় তো নুনটা দেওয়া হয়, যার জন্য তোমার নুনটা একটু চেক করে দেবে, নয়তো নুন চড়া হয়ে গেলে ভালো লাগবে না, তাই না। একটু ওই যে ভাজাগুলো রেখেছিলাম, মাছ ভাজা, জল ছিল, মানে তেল ছিল, ওটা ধুয়ে দিয়ে দিলাম। এবার মাছটা ফুটুক, ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবে। দেখ মিষ্টি বন্ধুরা, আমার চ্যানেলটা একটু প্লিজ